বাজান, কি হয়েছে রে বাজান? মনটা খারাপ কেন? মন খারাপ কি লেগে তোমার জানতে হবে না। তারা কর তুমি কই যেতেছো? না মানে রিক্সা চালাতে যাইতেছি। তুমি আজকে রিক্সা নিয়ে বেরোতেছো না? রিক্সা চালাবা? আচ্ছা আব্বা, তোমার কতবার কইছি রিক্সা চালায় না চালায় না চালায় না। এই যে তুমি যে রিক্সা চালাও, আমার বয়স কত? আমার বয়স হয়েছে না বলো? এই বয়সে তুমি রিক্সা চালাও তাহলে কি হয় বলো? আমার মান সম্মান আছে না? মান সম্মান থাকবে? আমার বন্ধুদের কাছে আমি মুখ দেখাইতে পারি না, তাদের কাছে আমি কি পরিচয় দিব? আমি রিক্সাওয়ালার পোলা। আচ্ছা, আর কি কোনো কাজ নাই? আরে ব্যবসা বাণিজ্য তো করতে পারো নাকি? বাজান, শিক্ষিত একটাই কাম, রিক্সা চালানো। আর ব্যবসা বাণিজ্য করার মতো তো আমার এত টাকা নাই। বুঝছি, তুমি আজীবন রিক্সা চালাবে, তোমার স্বভাব তুমি ছাড়তে পারবে না। এক কাজ করো, আমার একটা রিক্সা কিনে দাও, বাপ পোলা একটা রিক্সা চালাই। না না বাজান, এই কথা কইস না। তুই লেখাপড়া শিখাইছি, তুই অনেক বড় একটা চাকরি করবি, তুই কেন আমার মতো রিক্সা চালাবি? ঠিক আছে, তোমার রিক্সা চালাই দেবো, তুমি চালাও রিক্সা, কিন্তু তুমি যদি আমার সামনে পড়ো না তাহলে খবর আছে। তোমার জন্য যদি আমার মান সম্মান নষ্ট হয় না তাহলে তোমার কিন্তু খবর আছে বাবা। এই তো রিক্সা পাওয়া গেছে। এই মামা চল যাবেন? আরে না, আমি রিক্সা যাবো না। কেন, সমস্যা কি? এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে পুরো কাহিল হয়ে গেছি, হাঁটতে পারতেছি না। আরে চল হাইটে যাই, রিক্সা চালাবো না। আরে ভাই, আমি হাঁটতে আর পারবো না, আমার পায়ে প্রচুর ব্যথা করতেছে। রিক্সা পাইছি, রিক্সা উঠ। বাবা চলো, আমি তোমার রিক্সা দিয়ে নামাই দিই, তোমার তাড়াতাড়ি হইব। আসো বাজান। আচ্ছা, একটা বিষয় বুঝলাম না, মামা তোরে এভাবে কথা বললো কেন? বাবা ডাকলো কেন? আরে ধর, রিক্সাওয়ালা রিক্সাওয়ালা আমি করতে গেছি বেটা, ধর কি যে বলস তুই। কিন্তু উনি তোরে এমন ভাবে ডাক দিছে বাবা বইলা, একজন বাবাই সন্তান এইভাবে ডাক দেয়? আরে ধর, কি বলস তুই? আমার দেখলে রিক্সাওয়ালা গুলো মনে হয় বেটা। আর এরা আছে না, এই আম করে বাবা মামা চাচা কত কিছু দেয়, কিনলে গা জানোস? রিক্সা উঠানোর লাগে, এটা খুব অভ্যাস, বুঝোস না তুই বেটা? দোস্ত দেখ, উনি তোর বাবা হইতেই পারে। এখন রিক্সাওয়ালা তোর বাবা হইলে তো কোনো সমস্যা নাই, এটা তো পরিচয় দেয়া যায়, তুই আমার বলতে পারিস, কোনো তুই সমস্যা নাই। আসলে সবসময় বেশি কথা বলস। কি করছিস এগুলো? হ্যাঁ বাজান, আপনার তর্ক করেন না বাজান, তর্ক করেন না। আর উনি ঠিকই বলছে, আমি ওর বাপ না। আমার একটাই পরিচয়, আমি রিক্সাওয়ালা। আসেন, আপনাকে নিয়ে আসেন, আসেন। ওঠ, আসে, ওঠ, ওঠ। আর উঠ তো। বাবা। কি রে বাবা, কিছু বলবি? হ্যাঁ, বল। যে আমার কিছু টাকা লাগতো আর কি। টাকা কত? 5,000 টাকা। কি বলিস? 5,000? এত টাকা? 5,000 টাকা দিয়ে কি করবি? টাকাটা ওই যে আমার ভার্সিটি আছে না, ভার্সিটির আপনার ওই যে ভর্তির, সরি এক্সামের ফিটা আর কি। কিছুদিন আগে না তুই আমার কাছ থেকে কিছু টাকা নিলি, কি ফি দিবি বললি? ওইটা তো ওই যে ছিল যে স্যার আছে না, স্যারের কোচিংয়ের ফি দিয়েছিলাম আর কি।
আর তুমি কেমন অবিশ্বাস করো আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলি বাবা বলো? আরে না 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 না, তোরে আমি তো কোনোদিনই অবিশ্বাস করি না। তুই আমার ছেলে, তুই কি কখনো মিথ্যে কথা বলবি আমার সাথে? আচ্ছা বাজান, এই টাকাটা তো এখন হাতে নাই, একটু ম্যানেজ করতে হবে। আচ্ছা টাকাটা কালকে দিলে হয় না? কালকে? আচ্ছা ঠিক আছে, কালকে দিলেও চলবে বাবা। কিন্তু টাকাটা যে কেমনে জোগাড় করি। বাবা টাকাটা কিন্তু ম্যানেজ করতে হবে, নাহলে আমি কিন্তু পরীক্ষা দিতে পারবো না বাবা। না 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 বাবা, পরীক্ষা মিস দেওয়া যাবে না বাবা। আর আমি টাকাটা যেভাবে হোক ম্যানেজ করুন বাবা। ঠিক আছে বাবা তুই একটু মন দিয়ে পড়ালেখা কর, তুই তো আমার ছাড়া কেউ নাই বাবা, একটু মন দিয়ে পড়ালেখা করিস। ঠিক হ্যাঁ ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, টাকা আমি কালকে জোগাড় করবই। হ্যাঁ যাও। আছে, আমি গেলাম দুলাভাই। এতগুলো টাকা কেমনি যে জোগাড় করবো, আমি তোরে কইলাম যে টাকাটা যেভাবে হোক জোগাড় করবো, কেমনি করবো? রিক্সাটাই মনে হয় এবার বন্ধক দিতে হইব। জাহিদ, আমরা বিয়েটা তাড়াতাড়ি করে ফেলি, যেহেতু তুমি আমি দুজনে দুজনকে ভালোবাসি, দেরি করে কি লাভ? হ্যাঁ আমিও তো চাচ্ছি আমরা তাড়াতাড়ি বিয়ে করি, বাট আমরা বিয়ে করবো একটু অনুষ্ঠান করবো, ধুমধাম করে করবো, বুঝো না? আর এখন যদি আমরা বিয়ে করি আমরা তো অনুষ্ঠান করতে পারবো না, আর এটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি খুব ভালো করে অনুষ্ঠান করে করতে। অনুষ্ঠান করার কি দরকার আছে? তাছাড়া আমরা বিয়েটা এখন করে ফেলি, পরে যদি সময় সুযোগ হয় আমরা অনুষ্ঠান করে ফেলবো। করা যায়, তুমি যদি বলতেছো আচ্ছা ঠিক আছে ওভাবেই করবো। আচ্ছা শোনো না, তোমার ওই যে টাকা লাগবে বলছিল, তোমার মতো এত সুন্দর করে আমাকে কেউ বোঝে না। থ্যাংক ইউ। তুমি জানা তুই জানিস কতটা কষ্ট করে এই টাকাটা, কতটা শ্রম দিয়ে, কতটা ঘাম জড়ায় আমি এই টাকাটা জোগাড় করছি। ছোট্টবেলায় তোর মা মারা গেছে, আমি এই দুইটা হাত দিয়ে তোরে বড় করছি, কোনোদিন পায়ের অভাব বুঝতে দেই নাই। আমি রিক্সা চালাই, কতটা কষ্ট করি, কতটা ঘাম জড়াই, সেটা তো কিন্তু তোকে আমি বুঝতে দেই নাই। আমার কষ্ট হইতো, কোনো দিন বলি নাই বাবা আমার অনেক কষ্ট। সেই তুই আমার সঙ্গে এই সামান্য টাকা জন্য মিথ্যা কথা বলছিস, সামান্য টাকার জন্য তুই এই বাবার সাথে মিথ্যা কথা কইছিস। আমি অনেক কষ্ট পেয়েছি রে বাবা, আমি এই বোনটার মধ্যে অনেক কষ্ট পাইছি রে বাবা। আমার সম্মানটারে তুই নষ্ট করে দিল বাবা, আমার এই বিশ্বাসটারে তুই নষ্ট করে দিল। শোন বাবা, ঘুমের মর্যাদা দিতে শিখ, নইলে কেউ কোনোদিন তোকে মর্যাদা দিবে না, কেউ কোনোদিন তোকে মর্যাদা দিবে না। মা, তুমি যে কাপড় গোছাচ্ছ, আমরা কি ঘুরতে যাব? আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, শুধু আমি চলে যাচ্ছি তোকে আর তোর বাবাকে এখানে ছেড়ে। কি বলছো মা? তুমি চলে গেলে আমাকে কে আদর করবে, কে আমাকে খাওয়াবে, কে পড়াবে, কে আমাকে আদর করে ঘুম পাড়িয়ে দিবে? কেন, তোর বাবা আছে না? তোর বাবাই তোকে আদর করে খাওয়াবে, ঘুম পাড়াবে। আমি আর এই বাড়িতে থাকবো না, এতদিন যাবত এখানে পড়ে আছি, আমার একটু খোঁজ খবর নেয়? আমি এখানে কিভাবে আছি, কি করছি, কিচ্ছু জানতে চায় না। আমি থাকবো না এই বাড়িতে, তুই থাক, এটা তোর বাবার বাড়ি, তুই এখানে থাক। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তোমার
আমাকে না দেখলে আমি মরে যাব মা। দেখ মনি, আমাকে একদম বিরক্ত করবি না। আমার এমনিতেই মন মেজাজ অনেক খারাপ আছে। আমি আজকে এই বাড়ি থেকে যাবই যাব। তুই যা। তুমি যেখানে যাও আমিও সেখানে পিছে পিছে যাব। ঠিক আছে, আমি যাচ্ছি না। তুই উঠে ঘুমা। তাহলে তুমি আমার সাথে ঘুমাও। আচ্ছা চল, উঠ। বাবা, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বল? আমি বিয়ে করতেছি। কি করছিস? বিয়ে। হ্যাঁ। কিন্তু এত তাড়াহুড়ো করা কি আছে? হ্যাঁ বাবা, দরকার আছে। কত ফ্যামিলি থেকে খুব প্রেশার দিচ্ছে ওর বিয়ের জন্য, সো বিয়েটা করতে হবে তাড়াতাড়ি। কোনো সমস্যা নাই, তুই এক কাজ কর, ওর বাবা মার সাথে আমার পরিচয় করিয়ে দে। আমি বসে কথা বলি, তারপরে দিন তারিখ দেখে তোর বিয়েটা ঠিক করিয়ে দে। না 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 বাবা, তোমাকে পরিচয় করে দেওয়া যাবে না, ঝামেলা আছে বাবা। আরে কি ঝামেলা বল? হ্যাঁ ঝামেলা আছে একটু। আরে বল না। যেমন হচ্ছে, আমি চাই না ওরা জানুক তুমি রিক্সা চালাও। কজ ওরা কি কখনো রিক্সাওয়ালা ছেলের কাছে ওদের মেয়ে বিয়ে দিবে? দিবে না। সো আমি চাই না ওরা জানুক আমি রিক্সাওয়ালার ছেলে। তাই আমি ডিসিশন নিয়েছি আমি পালিয়ে বিয়ে করবো বাবা। আমি রিক্সাওয়ালা, এই পরিচয়টা দিতে তোর খুব কষ্ট হয় না রে? দেখ বাবা, আমার খুব ইচ্ছে ছিল তুই লেখাপড়া শেষ করবি, শেষ করার পর একটা ভালো চাকরি করবি, তারপর আমি তোর বিয়ে দেব, ধুমধাম করে বিয়ে দেব। তোর বিয়েতে আমি হাসবো, নাচবো, গাইবো, কত ফুর্তি করব। বাবা, বাবা তুই এই বেকার অবস্থায় বিয়ে করিস না বাবা। এই বাবার কথা শোন বাবা। বাবা, তোমার এই ধুমধাম করে বিয়ে দিতে গেলে আমার আর বিয়ে করা হবে না। আমার তোমাকে জানানো দরকার ছিল, আমি জানাইছি। এখন তুমি কি আমাকে সাপোর্ট করবে কিনা সেটা বলো। আমি জানতাম তুমি সাপোর্ট করবে না। সো আমি তোমাকে জানাইছি, জানানোর দরকার ছিল, বাকিটা তোমার ইচ্ছা। থাকো তুমি গেলাম আমি। মা, মা, তুমি কই গেলে? তুমি আমাকে একা ফেলে রেখে কেন গেলে? মা, আমি তো একা ভয় পাই। বাবা, এই যে তোমাকে বলছিলাম না যে বিয়ে করব, আমরা বিয়ে করেছি। এই যে তোমার বৌমা, সালাম করো বাবাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম মানে পায়ে ধরে সালাম করো। কি বলছো জাহিদ? এখনকার যুগে কেউ পায়ে ধরে সালাম করে নাকি? আর তাছাড়া আমি রিক্সাওয়ালাকে কেন পায়ে ধরে সালাম করতে যাব?
চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি তোমাকে আমি। আরে দূর বাবা, কি বলো, ওরে কই দেখবে তুমি? ও তো এই গ্রামের না তো। এই দাঁড়া, এমে তোমার বাড়ি বকুলপুর গ্রামে না? বকুলপুর গ্রামে তুমি কিভাবে জানো বাবা? হ্যাঁ তাই তো। এই তুমি আর তোমার সাথে একটা ছেলে ছিল, ওই তোমার জামাই, তোমরা তো দুইজনে একদিন বকুলপুর গ্রাম থেকে আমার রিক্সায় উঠছিলে না? তারপরে তুমি এই যে শপিং মল গেলা, তারপরে মাঝখানে তোমার স্বামী আমাকে চা খাওয়ালো, যাওয়ার সময় আবার আমাকে বকশিস দিয়ে গেল, তো মনে পড়ছে? আরে তুমি তো সেই মেয়ে জাহিদ। জাহিদ, এটা তুই কি করছিস? একটা বিবাহিত মেয়েকে তুই বিয়ে করছিস? আরে দেশে কি মেয়ের আকাল পড়ছিল? তুই কেন এই কাজটা করলি? না, আকাল পড়ে নাই। আরে বাবা, ও বিবাহিত হয়েছে তো কি হয়েছে? ওর স্বামীর সাথে তোর ডিভোর্স হয়ে গেছে, ওর স্বামীর সাথে ওর বনিবনা হচ্ছিল না, ওর স্বামী ওকে অনেক অত্যাচার করতেছিল, তাই ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আর ও এখন আমাকে বিয়ে করছে। আর ভালোবাসায় বাবা এই বিবাহিত ডিভোর্স এগুলো মানে না বাবা। ভালোবাসলেই বিবাহিত মেয়েকে বিয়ে করতে হবে? যখন গ্রামের সবাই জানবে তুই একটা বিবাহিত মেয়েকে বিয়ে করছিস, তখন আমার মান সম্মান ইজ্জত কোথায় থাকবে তুই বল? এই জাহিদ, তুমি কি বিয়ে করে আমাকে এখানে অপমান করার জন্য আনছো? আরে বুড়া বেটা তো আমাকে কত কিছু বলে দিচ্ছে। বাবা তুমি সবসময় একটু বেশি কথা বলো। আরে শোনো, তোমার তো পেটে কোনো কথা থাকে না, বুঝছো? তুমি অবিবাহিত জানছো ভালো হয়েছে, কিন্তু গ্রামের কাউ কিন্তু আর বলতে যাও না যে অবিবাহিত, পরে তো আরো বুঝোই তো। থাকো তুমি বাবা, চলো তো। শোন, তুই এই বাড়িতে আর কখনো আসবি না, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি কেন বের হবো দাদি? এটা তো আমার বাবার বাড়ি। ইস, আসছে বাবার বাড়ি, যার মারই কোনো ঠিক নাই, সে আসছে বাবার ঠিক করতে। তোর বাবা আছে এখানে? হ্যাঁ, তোরে পালবো কে, তোরে খাওয়াবো কে? আমি পারবো না। আমি যদি বের হয়ে যাই তাহলে আমি কি করব? আমার মাও তো চলে গেছে, আমার বাবা বিদেশে। আমাকে বের করে দিও না, আমি কোথায় যাব? কি করব, কি খাবো, প্লিজ? তুই কই যাবি, কি খাবি, আমি কি জানি? হ্যাঁ, তোর মা যেখানে তোর কথা চিন্তা করে নাই, আমি কেন চিন্তা করব? দাদি, আমি বাড়ির সব কাজ করব, কিন্তু আমাকে বের করে দিও না। তোর কোনো কাজ করা লাগবে না, তুই যে কাজ করবি এটা আমার জানা আছে। আমাকে বের করো না, বেরো, আমাকে বের করো না। এইবার আপদ বিদায় হইল, সব সহায় সম্পত্তি আমি ভোগ করব। হ্যাঁ স্যার, কই তুই? তোর না 5টার সময় আসার কথা ছিল? হ্যাঁ, চলো। তোর না 5টার সময় আসার কথা? কিরে বাবা, শরীর খারাপ? এত রাত হয়েছে এখনো ঘুমাসনি? না বাবা, শরীর খারাপ না, এমনি একটু দুশ্চিন্তা আছে আর কি। দুশ্চিন্তা? কোন বিষয় নিয়ে নি বাবা? তুমি তো আমাকে নিয়ে অনেক কষ্ট করছো, তাই না? সেই ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় করছো, মায়ের অভাব কখনো বুঝতে দাও নাই। আমাকে নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখছো, আমি কি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবো বাবা? তুমি তো চাইছো যে আমি একজন সরকারি অফিসার হই, আমি কি পারবো সেটা বাবা? কালকে আমার ইন্টারভিউ, যদি আমি ফেল করি বাবা, তাহলে তোমার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে বাবা। হেই, তুই এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করছিস? আরে দুশ্চিন্তা কি আছে, কালকে তোর ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দিবি, একবার না পারলে আরেকবার দিবি।
বোকা, কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার, সেটাই করবি। শোন, টেনশনের কিছু নাই, দুশ্চিন্তার কিছু নাই। ইনশাল্লাহ আজকে আমি রাতে নফল নামাজ পড়ে তোর জন্য আল্লাহ কাছে দোয়া করব। ইনশাল্লাহ দেখবি তোর চাকরি হয়ে যাবে। তারপরে যদি না হয়, আমি তো আছি, আমার রিক্সা আছে, সংসার দেখবি ঠিকই চলবে আগের মতো। এই মুহূর্তে বাবা তোমার দোয়াটা আমার অনেক বেশি দরকার। আমি যদি তোমার কষ্টের মূল্যায়নটা করতে পারি। এই দোয়া করার কথা সবসময় বাবাকে বলতে হবে? আমার দোয়া সবসময় তোর উপরে আছে, কোনো টেনশন নিস না। যা ঘুমোতে যা, সকালে তো ইন্টারভিউ আছে, যা যা। আল্লাহ, তুমি আমার আর আমার ছেলের স্বপ্নটাকে পূরণ করো আল্লাহ। তোমার কাছে তো আমি কখনো কিছু চাই না। আল্লাহ তোমারটা করিও আল্লাহ, আমার ছেলে যেন চাকরিটা হয়ে যায়। কিরে, তোর এতক্ষণে আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কিরে, মন খারাপ কেন? বুঝছি, চাকরি হয়নি তো। আরে সমস্যা কি? চাকরি না হলে সমস্যা কি? আরেকবার হবে। আরেকবার কেন দিব বাবা? মানে কি? আরেকবার কেন দিব? আমার তো এবারে চাকরি হয়ে গেছে বাবা, তোমার দোয়া কবুল হয়েছে বাবা। কি বলিস? তোর তোর চাকরি হয়ে গেছে? হ্যাঁ বাবা। ও আল্লাহ, আল্লাহ তুই আমার দিকে মুখ তুলে তাকাইছো আল্লাহ। এই, আমি কিন্তু গ্রামের সবাই মিষ্টি খাওয়াবো। এখন না বাবা, আমার চাকরি হয়েছে, বেতন হোক, এরপর আমরা সবাইকে মিষ্টি খাওয়াবো। বাবা আমি তোমার সাথে অনেক অন্যায় করছি বাবা। তোমাকে রিক্সাওয়ালা বলে অনেক অনেক ছোট করছি বাবা। আজকে তোমার ওই রিক্সার টাকা দিয়ে কিন্তু আজকে আমি অফিসে হতে পারছি বাবা। আমি তখন বুঝতে পারি নাই বাবা যে আমি কত বড় ভুল করছি। তোমার রিক্সা চালানোর টাকা দিয়ে কিন্তু আজকে আমি অফিসে হয়েছি বাবা। বাবা তুমি এটা মাফ করে দিও বাবা। কি বলছিস? অনেক অন্যায় করছি বাবা। চুপ কর তো। আরে বাবা কোনোদিন ছেলের কোনো কথা মনে রাখে? আরে তুই তো আমার জীবন, তোর কথা আমি কেন মনে রাখবো? আরে আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে রাখি নাই বাবা। বাবা কিচ্ছু মনে রাখি, তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। কিচ্ছু মনে রাখি মাফ করে দিও বাবা। আমি তোমাকে অনেক অপমান করছি রিক্সাওয়ালা বলে। কিচ্ছু করিস নি বাবা। আমার বাবা রিক্সাওয়ালা, এটা আমার গর্ব। আজকে থেকে আমার বাবা রিক্সাওয়ালা, এটা আমার গর্ব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বুক ফুলিয়ে বলবো যে আমার বাবা রিক্সাওয়ালা। মা তোমার লাগছে কোথাও? ব্যথা হয়েছে মা তুমি? আচ্ছা কি হয়েছে তোমার? আমি কালকে থেকে কিছু খাইনি, 10টা টাকা দিবেন? কিছু খাওনি? আরে আচ্ছা দাও, দিচ্ছি মা। এই জাহিদ, চলো না, কি করছো এখানে? দাঁড়াও না, একটা বাচ্চা মেয়ে। আমাদের কাজ আছে না। আর দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে সময় দিচ্ছি। বাচ্চাকে টাকাটা দিই। মা এই যে নাও, 20 টাকা নাও। কেন মা? আচ্ছা থাক থাক, নিতে চাচ্ছে না, চলো। দাঁড়াও না, দিইনি কেন? আমি নিব না। আহা, বলছে তো নিবে না, আসো। দাঁড়াও না, তুমি নাও মা, আমি মন থেকে তুমি কিছু খেও মা। যার মা তার মেয়েকে রেখে চলে গেছে, তার পরিচিত কারোর কাছ থেকে আমি টাকা নেব না। ও কি তোমার পরিচিত? না না, ও কিভাবে আমার পরিচিত হবে? আসো আসো, আমাদের কাজ। দাঁড়াও, আমার মনে হচ্ছে ও তোমার পরিচিত। কি বলছো এসব? আমি কিভাবে ওকে চিনবো? তোমার কোথাও ভুল হচ্ছে। না, আমার দিকে তাকাও। না বলছি তো। ও তোমার পরিচিত কিনা আমাকে বলো। তুমি আমার কাছে লুকাচ্ছ কিছু। তোমার পরিচিত না, তোমার চোখ মিথ্যা বলছে। তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ, বলো ও কি তোমার পরিচিত? কোথাকার কোন একটা মেয়ে কি বললো, আর তুমি আমার উপর সন্দেহ করছো? চলো তো। শোনো, আমি তোমাকে ভালো করেছি, তোমার চোখ মিথ্যা বলছে। আমার মনে হচ্ছে ও তোমার পরিচিত। আরে না না, পরিচিত না। আমি কিভাবে চিনবো? তুমি আমাকে বলো, আমি কিভাবে চিনতে পারি? সত্যি করে বলো বলছি।
সত্যি করে বলো, সত্যি করে বলো, তোমার পরিচিত? তুমি ওকে চিনো? কথা বলো। কি হয় তোমার? আমার মেয়ে। তুমি মেয়েকে রেখে চলে আসছো না? তুমি আমাকে বলোনি কেন ও তোর জন্য মেয়ে? দেখো আমি তোমাকে এত এত ভালোবেসেছি, আমি আমি ওর কথা বলতে ভয় পাচ্ছিলাম। তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করো। তুমি আমাকে এই চিনলা? তোমার হাজবেন্ড আছে, আমি তার জন্য তোকে বিয়ে করছি না? তো তোমার মেয়ে আছে, এই কথাটা বললে তোমার কি হইতো? তোমার মেয়ে থাকলে কি আমি কি তাকে ফেলে দিতাম? আর এত মাসুম একটা মেয়ে আমি তাকে ফেলে দিতাম বলো? তোমার ওই মেয়েকে নিয়ে আসতে হবে। ওই মেয়েকে যদি নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করবো, আদারওয়াইজ না। হ্যালো, হ্যাঁ খালা, আমি বলছিলাম। আচ্ছা, মনি কি তোমাদের বাসায় গিয়েছে? ও, যায়নি? হ্যাঁ হ্যাঁ, আমি গতকাল এসেছি। হ্যাঁ, মনিকে 10-12 দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি এসেই শুনলাম যে 10-12 দিন যাবত নাকি মনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ খালা, একটু খোঁজ নেও। দেখো হ্যাঁ হ্যাঁ বাদল, টাকা দেন না। হ্যাঁ 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 আমি সকাল থেকে কিচ্ছু খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম আঙ্কেল টাকা দেন না। আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আঙ্কেল 10 টাকা প্রায় দেন। 10-12 দিন যাবত। আঙ্কেল থামো না আবার। হ্যাঁ, আমি গতকাল এসেছি, গতকাল। আঙ্কেল প্লিজ 10 টাকা দেন। একটু খোঁজ পেলে আমি আমাকে সকাল একটু থেকে জানাস। কিচ্ছু খাইনি। ওকে ওকে আঙ্কেল ওকে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও মা, দাঁড়াও দিচ্ছি। কোথায় খুঁজবো না? মনি 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 আমি কত খোঁজাখুঁজি করছি, আমি কত জায়গায় খুঁজছি রে মা। মারে তুই এই কয়েকদিন কইছিলি, কি খেয়েছিস? বাবা আমি না রাস্তায় রাস্তায় ছিলাম। কালকে একটা আঙ্কেল আমাকে খাবার দিয়েছিল, এটা ছাড়া আমি আজকে আর কিছুই খাইনি। বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলি কেন? বাবা আমি বাড়ি থেকে বের হইনি, দাদু আমাকে বের করে দিয়েছে। মা তোকে বের করে দিয়েছে? হ্যাঁ বাবা। আর মা বললো তুই নাকি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিস কাউকে কিছু না বলে। আচ্ছা, তোর মা কোথায়? বাবা মা না আরেকটা লোকের সাথে জানে কোথায় চলে গেছে। কি? কত খারাপ মহিলা রে। যাক মামুনি, তোমাকে আমি খুঁজে পেয়েছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। এই মহিলাকে যদি একবার কাছে পাই তাহলে জিজ্ঞেস করব কোন শোকের আশায় তার নিজের সন্তানকে ছেড়ে আরেকজনের হাত ধরে পালিয়ে যায়। মারে, আমাকে তুই ক্ষমা করিস, তোকে ছেড়ে আমি পরবাসে ছিলাম তোর সুখের জন্য, তোদের সুখের জন্য। কিন্তু তোর মা সেটা বুঝেনি, তোর এই কষ্টের জন্য আমি দায়ী না রে মা। আমাকে তুই মাফ করে দিস রে মা, আমাকে তুই মাফ করে আপনার জন্য আমার সংসারটা নষ্ট হইতেছে, শুধুমাত্র আপনার জন্য আপনার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে। আর আজকে তো সে আমার গায়ে হাত তুলছে। কি শিক্ষা দিচ্ছেন ছেলেরে? খুব তো বড় বড় নীতি কথা বলেন। এখন ছেলেরে শিখাইছেন মেয়েদের গায়ে হাত তুলতে, খাইতেন তো রিক্সা চালায়া। এখন পোলায় চাকরি করে আরাম করে ঘরে বসে বসে খান, কাজ করতে পারেন না ঘরে। এগুলো আমার বাসায় চলবো না, আপনার কাজ করতে হইব।
আপনি কাজ করে ভাত খাইবেন, এখানে ফ্রি ফ্রি বসে ভাত খাওয়া যাবে না। যান কাজ করেন, যান থালা বাসন দিয়ে আসেন, যান যান। এই এই তুমি এটা কি করলা? আমার বাবাকে হাত তুলছো, তোমার আজকে জাহিদ, আমি এই শিক্ষা দেইনি যে তুই বইয়ের গায়ে হাত তুলবি। মাইসটা বাজান, বাজান তুই ঠান্ডা হ বাজান, শান্ত হ বাজান। বাবা তুমি জানো না ও কত খারাপ। ও আমার সাথে প্রতারণা করছে। ও বলছে ওর হাজবেন্ড ওকে টর্চার করে, আসলে মিথ্যা। ওর একটা মেয়ে আছে, মেয়েটা রাস্তায় ভিক্ষা করো, কেমন মা ওর সেটা দেখেও না দেখার ভান করছে। বাবা বাবা আপনার ছেলেকে বুঝেন না বাবা, আর ও কি বলতেছে, আমি কই যাবো বাবা? ছাড়ো তুমি, ছাড়ো। বলেন না, আমি বাড়ি থেকে কই যাবো? বাবা ও আজকে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, এটা আমি মেনে নিতে পারবো না। বাবা ওর দিন বাসা থেকে বেরো যেতে বলো, ওর সঙ্গে সংসার করবো না। জাহিদ, জাহিদ তুমি আমাকে এবারের মতো ক্ষমা হাত করে ছাড়ো দাও। তুমি, এর সাথে বলবো না। অপরাধ শুধু ও একা করেনি, অপরাধ কিন্তু তুইও করছিস। তা আমি তখন বিয়ে করতে না করছিলাম, তুই আবেগে পড়ে তুই বিয়ে করলি। বাজান, বাজান তুই শান্ত হ বাজান, তুই আর উত্তেজিত হইস না, শান্ত হ বাজান। তুই ঠিক আছে বাবা, ঠিক আছে, অপরাধ আমার, আমি অপরাধ করছি, এটা প্রায় সূত্র আমি করবো। আমাকে ক্ষমা করে তুমি কথা বলবো না। আজকে আমি একটা সিদ্ধান্ত নিই, তুমি আমাকে বাধা দিও না। আমি এই মেয়ের সাথে আর সংসার করতে পারবো না। এই তুমি চলে যাও, বাবা, তুমি চলে যাও, চলে যাও। বাবা কিছু তোমার সাথে আমার সংসার নেই। যাও তুমি, যাও যাও, আমার ঘর পর্যন্ত বন্ধ। বাবা আমি ভুল করছি বাবা, আমাকে তুমি মাফ করে দাও বাবা। আমি না বুঝে অনেক ভুল করে ফেলছি বাবা, আবেগের প্রতি অনেক কিছু করে ফেলছি বাবা, আমাকে তুমি মাফ করে দাও বাবা। আজকে আমার ভুলের জন্য আমার জীবনটা খারাপ হয়ে গেছে, তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে, একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। আমাকে মাফ করে দাও বাবা।